দেখুন, এর মধ্যে কোথাও নির্বাচন নেই, নির্বাচন ঘোষণাও হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রত্যেকটা ব্লকে সভা করতে বলেছেন? তার তাৎপর্য কি? এবং আমি জানি আজকে আমার যারা সভা শুনছেন, যারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, পায়ে হেঁটে এসছেন, যেসব ব্যবসায়ী ভাইরা কাটিহাটে দোকানে বসে আমার সভা শুনছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং বক্তব্যের প্রথমে কথা দেই, কোন রাজনৈতিক বক্তব্য রাখব না। আমি জানি আজকে যারা আমার সভা শুনছেন, আমার থেকে অনেক জ্ঞানী, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার কথা তাদের কর্ণরন্ধ্রে অনুরণনের সৃষ্টি হচ্ছে। আমি জানি আজকে যারা আমার সভা শুনছেন, অনেক বেশি প্রত্যুৎপন্নমতি মানুষ, অনেক বেশি বুদ্ধিমত্তা যাদের মধ্যে আছেন, যাদের জ্ঞান এবং গরিমা আমার থেকে অনেক বেশি, তারা আজকে সভা শুনছেন। তাদের প্রত্যেককে ষষ্ঠাঙ্গে প্রণাম এবং সালাম করে আমি দু চার কথা বলব। আমি জানি আমাদের তৃণমূল কংগ্রেসের চলার পথে আমাদের কোন নেতার প্রতি, নেতা যদি আপনাদের সাথে দুর্ব্যবহার করে, আমাদের তৃণমূল কংগ্রেসের কোন নেতার কথায় কোন কাটিহাটের মানুষ, সেটা অঞ্চলের মানুষ যদি দুঃখ পেয়ে থাকে, আমাদের কোন নেতার আচরণে বা কর্মীর আচরণ আপনার মন যদি ব্যথিত হয়ে থাকে, আমি আপনাদের কাছে করো জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভাই আমাদেরকে ক্ষমা করুন। কৃষি বিল নিয়ে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমরা সিপিএম এর 34 বছরের আগের থেকে আমরা শুনেছি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং যখন পশ্চিম বাংলায় 1972 থেকে 1977 সাল সিদ্ধার্থ শঙ্কর রায় ক্ষমতায় ছিলেন, আমরা শ্রমজীবী কৃষকদের কাছ থেকে স্লোগান শুনেছি, চিমনির মুখে বাজে সাইরেন শঙ্খ, চিমনির মুখে বাজে সাইরেন শঙ্খ, গান গায় হাতুড়িও কাস্তে, তিল তিল মরণেও জীবনে অসংখ্য, জীবনকে চায় ভালোবাসতে। কৃষিভিত্তিক দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের প্রায় 59% মানুষ যারা কৃষিজীবীর উপর, কৃষকদের উপর নির্ভর করে, সেই কৃষকরা আজকে দিল্লির বুকে 12 লক্ষ কৃষক, কোথাও দিল্লির যন্তর মন্তরের সামনে, কোথাও দিল্লিতে ফোর্ট উইলিয়ামের সামনে, দিল্লির আনাচে কানাচে তারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিচার চায়। আজকে প্রকাশ্য খোলা আকাশের তলায় কাটিহাটের গণ আদালতে আমি বিচার চাইতে এসেছি। বন্ধু, বিচার হবে কি? আমি অন্য কোনো রাজনৈতিক কথা বলবো না, আমাকে মাফ করবেন। আমি জানি দীর্ঘক্ষণ ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আসছেন, সমব্যথী, শিশু সাথী, শিক্ষাশ্রী, যুবশ্রী, জল ধরো, খাদ্য সাথী, কিষাণ ক্রেডিট কার্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎকর্ষ প্রকল্প। কাটিহাটে চায়ের দোকানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচার করলে হবে না। নেদারল্যান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধিত করছে কন্যাশ্রী প্রকল্পের জন্য। অতটা সহজ ব্যাপার নয়।
এই সিঙ্গুরে জমি অধিগ্রহণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম কনকনে ঠান্ডার দিনে ওই ধর্মতলার দিকে 26 দিন অনশন করেছে। ভারতবর্ষে বিজেপির এমন কোন নেতা নেই যে ভারতবর্ষের মানুষের জন্য, আন্দোলনের জন্য, ভারতবর্ষের কোন আন্দোলনকে বাস্তবে প্রণয়ন করার জন্য কোন বিজেপির নেতা 5 দিন অনশন করেছেন। আর সিঙ্গুরে জমি অধিগ্রহণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন অনশন করেছেন ধর্মতলার বুকে। নট এ ম্যাটার অফ জোক। ভারতবর্ষের ইতিহাসে 22 দিন অনশন করেছেন, তার নাম হচ্ছে বাপুজি। অসহযোগ আন্দোলন করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে। ভারতবর্ষের বিপ্লবী আমরা দেখেছি বাঘাযতীন 45 দিন অনশন করেছেন। স্বরাজ আমাদের জন্মগত অধিকার, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। এই ভারতবর্ষের বুকে আমরা দেখেছি সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন কৃষকদের জন্য অনশন করেছেন। কেন কৃষি বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন? 5,500 বছরের পুরনো সভ্যতা, হিন্দু সভ্যতা। আমরা কেউ চীন থেকে আসিনি, আমরা কেউ হাঙ্গেরি থেকে আসিনি, আমরা সোভিয়েত রাশিয়া থেকে আসিনি। আমি সেদিন কাটিহাটের রাস্তায় দাঁড়িয়ে বলছিলাম, পৃথিবীতে ভারতবর্ষে সভ্যতার উন্মেষ হয়েছে কবে? সভ্যতার পথে, সভ্যতার উন্মেষে পাথরে পাথরে ঢুকে আগুন জ্বালানোর মধ্যে দিয়ে সভ্যতার উন্মেষ হয়েছে। গাছে গাছে ঘষে আগুন জ্বালানোর মধ্যে দিয়ে আদিমকালের মানুষ, বনে জঙ্গলে যারা বাস করতেন, সভ্যতার উন্মেষ হয়েছে। সেই আদিমকালের ন্যাংটো মানুষ দেখেছেন যারা জঙ্গলে বাস করতেন, যে গাছ থেকে, গাছের মধ্যে ফল হয়, সেই ফলের মধ্যে বীজ থাকে, সেই বীজ মাটিতে পড়ে তাতে নতুন করে গাছের জন্ম হয়। সেই আদি অনন্ত কাল থেকে সেই কৃষক যারা জঙ্গল পরিষ্কার করে সেই জমিতে, উর্বর জমি তৈরি করে সেখানে ফসল ফলিয়েছে, সেই আদি অনন্ত কাল ধরে মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মুখে কৃষকরা অন্ন জুগিয়েছেন। সেই আদি অনন্ত কাল ধরে যে কৃষকরা ভারতবর্ষের কোন মানুষকে একদিন অভুক্ত রাখিনি, যে কৃষকরা লড়াই করেছেন জমিদারদের বিরুদ্ধে, যে কৃষকরা লড়াই করেছেন যোদ্ধাদের বিরুদ্ধে, যে কৃষকরা লড়াই করেছেন হানাদারদের বিরুদ্ধে, যে কৃষকরা লড়াই করেছেন সুদখোরের বিরুদ্ধে, যে কৃষক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত উদয়স্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সেই কৃষক ফসল ফলিয়েছেন, সেই কৃষক কখনো আত্মহত্যা করেছে, সেই কৃষকের জমি কখনো সুদখোর মহাজনরা কেড়ে নিয়েছে, জমিদার যোদ্ধারা রাজারা কেড়ে নিয়েছে, সেই কৃষকদের কথা আমরা কি কখনো ভেবেছি? সেই কৃষকদের কথা কি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভেবেছেন?